অবস্থা একবারে ভয়াবহ। বাড়ি ঘর যা আছে সব শেষ, বাড়ি ঘর একবারে পুরো ঘর বাড়ি সব শেষ, মাল সাবানা যা আছে আসি আপনার 5টা থাকি এই পর্যন্ত এই মালিশোড়া লাক্কাতলা যে রোডটা রয়েছে এয়ারপোর্ট রোডটা খমরিমা ফানি মানুষের যে দুর্ভোগ সারা বাংলাদেশ সারা ওয়ার্ল্ডের মানুষের হইরাম। এই দুর্ভোগটা আমরা কারণটা হয়েছে কি আমরা বাসা বাড়ি বানাইছি, আজকে একটা ড্রেন ঠিক মতো কাম করছি না। আজকে আমরা সুরমা নদী খনন নাই, বিভিন্ন বড় বড় সড়া খনন নাই। বিগত দিনে বহুত মেয়র হলাইছেন এবং বহুত এমপিও হলাইছেন, এমপি মহাদয় হলাইছেন, কিন্তু আমরা এই জিনিসগুলা কেউ ফলো করে না। বিদায় আমরা এই কষ্টটা আমরা দীর্ঘদিন ধরে লাগিয়ে বইতেছে। প্রিয় সিলেটবাসী, আপনারা দলমত নির্বিশেষে সবে ঐক্যবদ্ধ হইয়া মাননীয় মেয়র মহোদয় হইয়া এই মালিশোড়ার এই যে রাস্তাটা, এই রাস্তাটার কষ্টটা করেন, আইপি রোড, এই রোডটার প্রতি একটা দরদ দেখাইয়া আমরা একটা ব্যবস্থা করুক যে এই রোডে যে মানুষ যাতায়াত করতে গেলে পানি হইলে। প্রিয় সিলেটবাসী, আপনারা আজকে ঈদের একটা দিন মানুষের নাই নমাজ পড়তে পারেন, নাই মানুষ বাড়িমতকে পৌঁছতে পারেন, এই যে একটা অবস্থার মাঝে আমরা পড়ছি আজকে হরাইছি। আজকে দেন থাকতো ফরন থাকতো তাহলে আজকে আমরা এই কষ্টটার মাঝে পড়ি না। প্রিয় সিলেটবাসী, আজকে দেখো আমরা কি দশটা বাসা বাড়ি আমরা পানি হামাই গেছে। আমরা এখন আল্লাহর তো দুষিয়া লাভ নাই, আল্লাহর দুষিয়া লাভ হইব। এই বৃষ্টির কালে তো বৃষ্টি হইব, কিন্তু আমরা পানিটা নিয়ন্ত্রণ করার মতো কোনো রাস্তা রাখছি না, বিদায় আজকে আমরা এই সমস্যাটা। Cinematic display, photography master, performance expert, NextG N9. পরিস্থিতি খুবই খারাপ। আমরা সকাল 4টা থেকে কিন্তু আমরা আছি। আমাদের 3টা পাড়া প্রায় 150 ঘর এখনো পানির নিচে আছে। আসলে আমরা এটা হচ্ছে লাক্কাতলা চা বাগান, আমরা দাঁড়িয়ে আছি এয়ারপোর্ট রোডে। আমাদের চা বাগান আপনার ওই যে গাঙ্গের পাশে যে এরিয়াটা আছে আমাদের পুরোটা কিন্তু যতটা 3টা পাড়া, এখানে সাঁওতাল পাড়া, সবুজ সংঘ, আমাদের 2 নম্বর একটা পাড়া আছে, 3টা পাড়ায় কিন্তু পানির নিচে। বর্তমানে 150 শতাধিক ঘরের উপরে এখন পানিবন্দী মানুষ। আমরা অনেকেই উদ্ধার করেছি ইতিমধ্যে, আর এখনও অনেকে বাসায় আছে। এখন যে পরিস্থিতি, রাত 2টা থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি যদি না কমে আমাদের দেখা গেছে যে এখানে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে যাবে। তো আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি এটাই যে আমাদের বৃষ্টিটা অফ হয়ে যাক, পানিটা নিষ্কাশন হয়ে যাক তাড়াতাড়ি, কারণ খুব ভয়াবহ পরিস্থিতি শুরু হয়ে গেছে। এটা 22-এর বন্যার চেয়েও বেশি আমি মনে করতেছি একটা অবস্থা।